বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের শাসনকালে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর যে ধরনের অমানবিক ঘটনা সংঘটিত হয়ে চলেছে এবং দীপু চন্দ্র দাস নামে এক যুবককে গাছের সাথে বেঁধে তাকে পিটিয়ে আগুন দিয়ে পুড়িয়ে যেভাবে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ এবং ত্রিপুরা বিদ্যার্থী সংগঠনের যৌথ উদ্যোগে আগরতলা সিটি সেন্টারের সামনে মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা আগুন দিয়ে দাহ করে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ এবং ত্রিপুরা বিদ্যার্থী সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে, গত কয়েকদিন আগে বাংলাদেশের জিহাদিরা লাঠি রড দিয়ে দীপু চন্দ্র দাসকে হত্যা করার পর তাকে গাছের সাথে বেঁধে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। কি অপরাধ ছিল তার? এই পরিস্থিতিতে বাংলাদেশের প্রসঙ্গ টেনে সকল হিন্দু ধর্মের মানুষদের ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের ইউনূস সরকারের বিরুদ্ধে এবং জিহাদিদের বিরুদ্ধে লড়াই করার বার্তা দেওয়া হয়েছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। নাম দীপু দাস, বাড়ি ময়মনসিংহ। উনাকে বাংলাদেশের কট্টরপন্থী মৌলবাদী জিহাদিরা আগুনে পুড়িয়ে হত্যা করেছে এবং বাংলাদেশের প্রত্যেকটি জায়গাতে, প্রত্যেকটি স্থানে আমরা দেখতে পাচ্ছি যে মৌলবাদী জিহাদিরা তাদের জিহাদি কার্যকলাপকে তারা আরও দিন দিন বাড়াচ্ছে, বৃদ্ধি করছে এবং যেখানে যেখানে হিন্দু পাচ্ছে হিন্দুদের নিধন ক্রমাগত বেড়েই চলছে। আমরা হিন্দুরা আজকে ভারতবর্ষের মাটিতে আমরা ত্রিপুরা থেকে সরব হয়েছি যে এই বাংলাদেশের এই ধরনের হিন্দুদের উপর নির্মম অত্যাচারের বিরুদ্ধে আমরা সরব হয়েছি। শুধু এই বাংলাদেশেই নয়, আমরা ভারতবর্ষেও অনেক জায়গাতে যেখানে জিহাদিদের হিন্দু সংখ্যা বেশি দেখছি, আমরা মুসলিমদের সংখ্যা বেশি, ওই জায়গাতে আমরা কি হচ্ছে যে হিন্দুদের উপর এরকমভাবেই অত্যাচার নিপীড়ন চলছে। তো আমরা ভারতবর্ষের মাটিতে, শুধু ভারতবর্ষের মাটিতে নেই, আমরা হিন্দু সমাজ আমরা একত্রিত হয়েছি। এই যে বাংলাদেশে এই আমাদের হিন্দু ভাইকে আল্লাহু আকবর বলে যে নিধন করা হয়েছে, এ ধরনের কার্যকলাপের বিরোধিতে আমরা হিন্দু সমাজ সরব এবং আমরা ভারতবর্ষে দেখতে পাচ্ছি যে অনেকে তাদের যে পলিটিক্যাল তাদের ভোট ব্যাংকের রাজনীতি করতে গিয়ে ওদেরকে সমর্থন করছে, সহযোগিতা করছে। আমাদের প্রশ্ন যে আপনারা যারা ভোট ব্যাংকের রাজনীতি করছেন, যে আপনারা হিন্দু সমাজের পক্ষে আমরা কতটুকু কথা বলেছেন বা হিন্দু সমাজের পক্ষে কতটুকু আছেন সে নিয়ে প্রশ্নচিহ্ন তুলতে চাই এবং আমরা মৌলবাদী জিহাদিদের উদ্দেশ্যে বলতে চাই, তাদেরকে হুঁশিয়ারি দিতে চাই, আমাদের হিন্দু সমাজ, আমাদের ভারতবর্ষের হিন্দু নাগরিক সমাজ, আমরা এ ধরনের অত্যাচার আমরা সহ্য করব না এবং ভবিষ্যতে যদি এ ধরনের অত্যাচার যদি বন্ধ না হয়, হিন্দুদের যে নির্মম অত্যাচার, হিন্দুদের উপর যে আক্রমণ, জিহাদি কার্যকলাপ যদি বন্ধ না হয়, আমরাও মা কালীর ভক্ত, মা কালীর কাছে আমাদের ভারতবর্ষের হিন্দুরা মায়ের কাছে বলি দেওয়ার জন্য প্রস্তুত। আমরা হিন্দু সমাজ এই ধরনের জিহাদি কার্যকলাপের বিরুদ্ধে সরব হওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত এবং ভারতবর্ষের এবং ত্রিপুরা সমস্ত হিন্দুদের কাছে আমরা আহ্বান করতে চাই, চলুন গর্জে উঠুন এবং জিহাদিদের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের সাথে সামিল হন এবং হিন্দু হিন্দু ভাই ভাই এই মন্ত্রে দীক্ষিত হয়ে শক্তিশালী হিন্দু সমাজ গড়ে তুলুন। জয় শ্রীরাম। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।